শ্বশুর বাড়ি মধুর হাড়ি, বউশালিতে কাড়াকাড়ি, সব শালাদের সমাদর, শালিদের যত আবদার। ঘর জামাই দুলাভাই বড় বেশি ঝামেলা। শালিদের দুলাভাই, যুবকের প্রিয় ভাই, চলো দেখি আসছে দুলাভাই জিন্দাবাদ, দুলাভাই জিন্দাবাদ, দুলাভাই জিন্দাবাদ। মনে হয় বড় বউ এই বুড়া বসে এসে কারো লোকে প্রেম করে। কি কইলা তুমি? একজন অসুস্থ মানুষের যে ফালাই থুয়ে চলে যাইতে পারে, সে তো মানুষ না, সে তো জানোয়ার, চোখ খারাপ। এই যে আপনি জনে জনে বলে বেড়াইতেছেন জুনা মেম্বার আমারে ফালায় রেখে চলে গেছিল, কিভাবে সম্ভব? একটা মানুষ কি দুই জায়গায় থাকা সম্ভব? আপনি যখন স্ট্রোক করছেন ঠিক ওই সময় আমি কিন্তু ছিলাম শহরে। আমি ভাবছি আমি আবার পরীক্ষা দেব। ও তার মানে এখন তো কইবি আব্বা জান আমি আবার ফরিদ স্যারের কোচিং সেন্টারে ভর্তি হব। হ, এইটা খুব ভালো বুদ্ধি। হ্যাঁ, এটা ভালো বুদ্ধি না চাই। দেখা গেল বাড়ির থেকে সবাই এক লগে বাড়ি করে দিল। আরে ওই সামাচাচারে ভূতের উজা দেখান লাগবো, তার মাথায় ভূত চাপছে। আরে কই কি, এই এখানে ভূতের কথা আসতেছে কোনে? ভূত সেখানে কি করবো? উল্টা পাল্টা কথা কও। আরে ভূত কারো ঘাড়ে চাইপা তার মনের আশা পূরণ করে না। আরে চাচার ক্ষেত্রে তো তাই হয়েছে, তার ঘাড়ে চাপছে নির্বাচনী ভূত। এখন সে নির্বাচন ছাড়া কিচ্ছু বোঝে না, ওই ভূত তারে নির্বাচন করাই ছাড়বো। আসল কথা বাদ দিয়ে আজারের কথা বেশি হইতেছে। আমাদের এখন এমন একটা বুদ্ধি দরকার যেটা দিয়ে আব্বারের নির্বাচন থেকে সরাই নিয়ে আসা যায়। ভালো একটা বুদ্ধি বের করো। আর ভালো কোনো বুদ্ধি না রে কালা। শুন, ওই নিচ থেকে বোধোদয় না হইলে কারো বুদ্ধিতে কোনো কাম হইব না। আচ্ছা, চাচাই কিন্তু চাচিরে খুব ভয় পায়। চাচিরে সিস্টেম করে কিছু একটা করণ যায় না? ও, এটা তো আমি আগে গেছিলাম। প্রেমে পড়েছে অজানা এক প্রেমিকা পাগল। এত প্রেমে বললে হবে? বসেন, কথা বলি। বলেন। আপনার তো মনে হইতেছে বিয়ে সাহেব এই বাড়িতে থাকা হচ্ছে না, আপনি মনে ঘুরে যেতেছে থাকা হবে না। কি ধরনের কথা হচ্ছে বিয়াই? এই ধরনের কথা কেন বলছে? জি বিয়াই, আমি বলতে বাধ্য হলাম কারণ আপনি বিয়ে হিসাবে আমাদের বাড়িতে বেড়াইতে আসছেন, ভালো আদর যত্ন করবো আমরা, সুন্দর করে বেড়াবেন, যাবেন, যখন ইচ্ছে যদিন তো থাকেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি আইসা আমার প্রেমিকারে আপনি ডিস্টার্ব করবেন, তাহলে কেমনে করে আপনি এই বাড়িতে থাকবেন এটা আপনিই বলেন। কি ইঙ্গিত দিচ্ছেন আমি ঠিক বুঝতেছি না, কিন্তু আপনি কি করতে চাচ্ছেন আমি বুঝতে পারতেছি না বেয়াই। মানে কার প্রেমিকা, কিসের প্রেমিকা, কোথার থেকে কি আসলো এখানে, কিছু তো বুঝলাম না। আমি জুইয়ের কথা বলতেছি, জুই জুই মানে আপনার ভাষায় ফুল বানু আর কি। কি বললেন বিয়া? ফুল বানুর কথা বলতেছে? আরে ফুল বানুর সাথে আপনার কিসের প্রেম? ফুল বানু তো আমারে মন দিছে, আমারে আমারে। একটু আগে আমার তার সাথে কথা হয়েছে, একটু আগে, আপনি জানেন সেটা। যদি একটু ঝগড়াঝাটি হয়েছে অসুবিধা নেই, ব্যাপারটা তো আবার ঠিক হয়ে যাবে। জুই জীবনে কোনোদিন আপনারে ভালোবাসে নাই, আর ভবিষ্যতে আপনাকে ভালোবাসবো না। আপনি কইলেই নাকি একটা কথা কইয়া দিলেন হয়ে গেল। আরে জুয়ের সাথে তো আমার আমার রিলেশন কন্টিনিউ হচ্ছে। আচ্ছা যাক, আপনি কইলেন আপনার সাথে রিলেশন, হ্যাঁ? আরে আপনার সাথে যদি রিলেশনই থাকে তাহলে আপনারা বাদ দিয়া সে আমার সাথে কিসের জন্য রিলেশন করবে বলেন? তার মানে কি আপনার সম্পর্কের একটা ঝামেলা আছে? আপনি যে প্রেমটা করতেছেন এর মধ্যে একটা ঘাবলা আছে। হ্যাঁ রে, আপনি যে কই আছেন বিয়াই, জুই আপনার সাথে কোনো সম্পর্ক করে নাই, এই বিষয়টা আপনার বুঝতে হইব। আপনার নিয়ে সে খেলছে। উল্টা পাল্টা কথা। আমি কি ফুটবল, আমার দেখলে ফুটবল মনে হয় যে ফুটবল খেলবো সে? হ্যাঁ, মাঠে ফুটবল নিয়ে লাত্তাবো আর খেলবো। আর প্রেমিক প্রেমিকা এদের মধ্যে খেলা একটা, সেটা হচ্ছে মন দেয়া এবং নেয়া। আমাদের দুজনের যে সম্পর্ক ওই খেলাটাই হইব, এর বাইরে তো অন্য কোনো খেলা হইব না। শুনেন বিয়াই, এত কথা বলা আপনার সাথে আমার কোনো দরকার নাই। আপনাকে আমি যেই কথাটা বললাম আপনি দয়া করে সেটা করেন। সরি বিয়াই,
আপনার এই কথাটা তো মানতে পারলাম না। আপনি যে সাবজেক্ট নিয়ে কথা বলতেছেন সেটার যে বিষয়টা দাঁড়াচ্ছে তেমন এক প্রেমিক এক প্রেমিকা দুই প্রেমিক, মানে সেই হিসাবে আপনি আমার প্রতিদ্বন্দ্বী। তার মানে মাঠে খেলা হবে, প্রতিদ্বন্দ্বী থাকবে। আপনি তো আমার মাঠ ছেড়ে চলে যেতে বলতে পারেন না। আমি মাঠে থাকবো, আপনিও খেলবেন, আমিও খেলবো। যে ফুলবানুর জয়ী হইতে পারবে সে ফুলবানুর সাথে যাবে। ব্যাপার ক্লিয়ার? ভাই আমি সোজা সাপটা একটা কথা বলে দিই, আপনি কালকেই এই বাড়ি ছেড়ে চলে যাবেন, ওকে? কি কইতেছেন ভাই? আমি চলে যাবো মানে? আচ্ছা সস্তা নাকি? আমার দুলাভাই নির্বাচনের সময় এই মুহূর্তে আমি থাকবো তার পাশে, আমি হচ্ছে তার ডান হাত। আগে নির্বাচন হইব, মাঠ থেকে আমার দুলাভাইরে একদম জিতায় নিয়ে চেয়ারম্যান বানায়া তারপরে এই বাড়ি ছাড়বো আমি। এর আগে তো কোনো কথা বলা যাবে না। আপনার মতো মানুষ মিয়া যদি আমার ভাইজানের নির্বাচন করেন, ডান হাত থাকেন, আমি তো নিশ্চিত বলতে পারি আমার ভাইজান হারবে। আমি বুঝতেছি না বিয়া এরকম একটা চিন্তা আপনার মাথার মধ্যে কেন আসলো? শোনেন বিয়া, আপনার মতো ফাউল পোলা 2 দেশ গ্রামের মধ্যে কমই আছে। আপনার মাইয়া দেখলে তো মাইয়াকে ডিস্টার্ব করেন। হ্যাঁ, আপনারা দেখা আমার বাইরে ভোট দেয়া মাইয়ার বাপেরা কি মাইয়ার ভবিষ্যৎ অনিশ্চিত করব? আপনি কি মনে করছেন? ঠিক আছে বিয়াই, তাহলে আর কি, এখন থেকে আমি সাজ্জাদ হোসেন সাজু আপনার ব্যাপারে, ফরিদ সাহেবের ব্যাপারে এই এলাকার আর একটি ভোটও যাবো। এখন থেকে আমি দুলাভাইয়ের ব্যাপারে ভোট চাবো। দেখা যাক কিরা যেতে, আপনি যেতেন না দুলাভাই জিতে। আপনি যদি যেতেন আপনারটা ঠিক, আর আপনি যদি হারেন তাহলে আপনারটা ভুল। ক্লিয়ার? কথা শেষ। আপনি আমার পক্ষ হইয়া নির্বাচনে কোনো ধরনের খাটাখাটি করার দরকার নাই। দয়া করে আপনি জুয়ের ব্যাপারে আর ইন্টারেস্ট করবেন, এটা বিয়ে হিসাবে আপনার প্রতি আমার অনুরোধ রইল। প্রথম সন্ধ্যাবেলা সমস্ত লোকগুলোর একটু আনবে, আব্দুল্লাহ ভাই ডাকে, তারপরে আমি কথা কমু না, তারপরে যা করার আমি করবো না, অসুবিধা নেই। আপনি চিন্তা করেন না, কিছু বস না না, অসুবিধা নাই, সন্ধ্যাবেলা চলে আসেন, বাদ বাকি কথা বলুন। কে ভাই কোনখান থেকে ভাঙ্গারির ব্যবসা করে ফিরতেছো নাকি? কোন অ্যাঙ্গেল থেকে আমার ভাঙাড়ির ব্যবসায়ী মনে হইলো বিয়াই? আমার দেখে কি তোমার ভাঙাড়ির ব্যবসায়ী মনে হয়? না, যেইভাবে খুচরা টাকা গুনতাছো আবার এরে ওরে বিলাইতেছো, তাই ভাবলাম ভাঙ্গারি ব্যবসা শুরু করছো। টাকা গুনা দেখেই তুমি ভাঙাড়ির ব্যবসায়ী মনে করলা? এই জায়গাতে একটা বিরাট ঘটনা ঘটতেছে, সেটা কি তোমার মাথায় নাই? নির্বাচনের যে বাজেট সেটা এই হাত দিয়ে খরচ হচ্ছে। আমার যে দুলাভাই চেয়ারম্যান ইলেকশন করতেছে, তার সমস্ত নির্বাচনের যে খরচ সেটা আমার হাত দিয়ে খরচ হবে। এই সাজ্জাদ হোসেন সাজুর হাত দিয়ে এই টাকাগুলো খরচ হবে। বোঝা গেছে ব্যাপারটা? ভোট কেনার জন্য কত টাকা বাজেট করছো ভাই? আদার ব্যাপারই হয়ে জাহাজের কম। কত খরচ সেটা তো তোমার জানার দরকার নাই বিয়াই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি তো আমার পক্ষের কেউ না, তুমি হচ্ছে বিপক্ষ পার্টি। তোমার সাথে এই বাজেট সংক্রান্ত কোনো আলোচনা আমি ফেস টু ফেস করবো না। এই হনো, আমিও তো তোমার পক্ষে যাইবার পারি। যদি লাখখানেক টাকা দিবার পারো তাহলে চিন্তা করে দেখবার পারি। লাখ টাকা? কি হইলো, এমন পেটকা মাছের মতো দাঁত বাইর করে ভেটকাইতেছো কে ভাই? 1 লাখ টাকায় কয়খানে 100 টাকার নোট হয়, কয়খানে 500 টাকার নোট হয়, ধারণা আছে ভাইয়া? তোমার কি ধারণা 1 লাখ টাকায় কয়টা 100 টাকার নোট, কয়টা 500 টাকার নোট, এটা আমি জানি না। আমার ধারণা তো সেটাই মনে হয়। আমার দুলাভাই নির্বাচন করতেছে চেয়ারম্যানে, লাখ লাখ টাকা এই আমি এই হাত দিয়ে লাখ লাখ টাকা খরচ করতেছি। 1 লাখ টাকা আমি তো মারিং করতে। কি হলো ভাই, থাইমা গেলা কে? পুরোটা কয়ে ফেলাও। না, কি কইতে চাইতেছিলাম তোমার, কি কিছু কইতেছিলাম? কি কইতেছিলাম? হ, তুমি কইতেছিলা তো কিভাবে লাখ লাখ টাকা নাড়াচাড়া কইরা তুমি লাখখানেক টাকা এই বেয়াই, হুশ করে কথা কইবা কইয়া দিলাম। তোমার হিসাব কিতাব আছে যে তুমি কি কইতেছো? আমি কইছি যে লাখ লাখ টাকা আমি খরচ করতেছি, এই যে এখনো দিতেছি। এখানে মারিং কাটিংয়ের কথা তুমি কোথায় পেলা? কোথায় পেলা? নাকি টেকনিক্যালি আমার নামে দুর্নাম ছড়ানোর জন্য উল্টাপাল্টা কথা বলতেছো? এই সব কথাবার্তা তুমি করতে শোনা? আমি বলি এক, তুমি শোনো এক।
এই যে বিয়ে এটা কিন্তু ঝামেলা আছে বাতাসে উড়া উড়া। এই সব আজারে কথা কই আরে স্যার আপনি কি খবর আপনার? এই তো, আপনি ভালো আছেন? ভালো আছি। এই যে মিস্টার, কোথায় যাচ্ছেন আপনি? জি না স্যার ওই যে ভাবলাম আপনি আর বিয়ে কথা বলতেছেন মাঝখানে ডিস্টার্ব না করি একটু যাই প্রকৃতি দেখি। ও আচ্ছা, তা আপনি কি এখনো মেয়েদের উত্ত্যক্ত করেন নাকি অভ্যাসটা বদলাতে পেরেছেন? সি সি স্যার কি কথা বললেন স্যার, খুব কষ্ট পেলাম স্যার। আমি মেয়েদের ডিস্টার্ব করবো এটা কিভাবে সম্ভব স্যার? আমি সাজ্জাদ হোসেন সাজু, আমার লাইফে সমস্ত মেয়েদেরকে আমি কি পরিমাণ সম্মান করি, কি পরিমাণ শ্রদ্ধা করি আপনি জানেন না স্যার। আমার স্বভাব কিন্তু এরকম না স্যার, আমার চরিত্র আমার স্বভাব কেমন আপনি জানেন না, এই গ্রামে সবাই জানে, যদিও গ্রামটা আমার না, আমার দুলাভাইয়ের। স্যার হ্যাঁ আছে নির্বাচন লইয়া, কার কাছ থেকে ভোট কিনবো, কত টাকা মারিং কাটিং করব, এই কামে হে অস্থির। না সেই এই ধরনের একটা কথা স্যারের সামনে কিভাবে বললেন আপনি বিয়ে? হ্যাঁ স্যার এটা একটা চরম মিথ্যা কথা স্যার, আপনি বিশ্বাস করবেন না এর কথা। আপনি তো জানেন স্যার নির্বাচনে তারা হচ্ছে আমার প্রতিপক্ষ, এই প্রতিপক্ষ হয়ে আমার নামে এরকম 2 নম্বরের কথা বলে বলে আমার গ্রামে আমার ইজ্জতটা নষ্ট করার চেষ্টা করতেছে, এটা কিন্তু খুব খারাপ হচ্ছে স্যার। আপনার কাছে এই বিচারটা দিয়ে গেলাম, এই ধরনের উল্টাপাল্টা করবা না বিয়ে। দেখছেন স্যার, ওর কোনো কথা বিশ্বাস করেন না স্যার। চেয়ারম্যানের মেম্বরের 1 নম্বরের চামচা। কিছুটা তো বুঝি, ওর উপর এখন থেকে নজর রাখা লাগবে। হ্যাঁ স্যার। ঠিক আছে, থাকেন তাহলে। আরে মামা নাকি? আরে কেডা তুই নাকি? কেন আমার চিনতে কি কষ্ট হইতেছে? না কষ্ট হবে কেন, তবে শুনো তুমি ফেল করার পর তোমারে দেখতে আমার খুব ইচ্ছে করতেছিল। তা হঠাৎ আমার দেখতে ইচ্ছা হবার কারণ কি মামা? না কোনো কারণ নাই, মনে করো যে কারোর দেখতে ইচ্ছে করতে মন চাইতেই তো পারে। শোনেন মামা, প্রথমবার ফেল করার মধ্যে কিন্তু একটা আলাদা মজা আছে, কারণ দ্বিতীয়বার ভালো কিছু করার সম্ভাবনা থাকে। এভাবে সেটা গেলে হাসে উঠলেন কেন মামা? আর হাসা উঠবো না, তোমার কথা শুনে হাসতেছি। আচ্ছা শোনো, সবাই যদি প্রথমবার ফেল কইরা ওই যে দ্বিতীয়বার পাস করানোর সম্ভাবনা রাখে, তাহলে তো সবাই প্রথমবারে ফেল করে বসতো, তাই না? মামা দ্বিতীয়বার ভালো কিছু পাওয়ানোর ভালো কোনো উদাহরণ যদি আমি আপনারা দিতে পারি, তাহলে আপনি আমার কথা মাইনে নেবেন তো? হ্যাঁ অবশ্যই মেনে নেবো, বলো। এই যে ধরেন আমগো মামি মানে আপনার বর্তমান বউ, সে তো আপনার সেকেন্ড হ্যান্ড বউ, তাই না? তো সে প্রথমবারে সংসারে ফেল করছিল, তার মানে দ্বিতীয়বারে সে খুব ভালো ফলাফল করতেছে। এই যেমন ধরেন আপনার সংসারে এখনো পর্যন্ত টিকে আছে, খুব ভালোভাবে পাশও করতেছে আপনার সংসারে এখনো পর্যন্ত, যেহেতু আপনাদের মধ্যে কোনো ছাড়াছাড়ি হয় নাই, তার মানে এটা অবশ্যই ভালো একখান রেজাল্ট। এখন তো আমার কথাটা মাইনে নেবেন নাকি? এই দেখো কোন কথার তুমি কোন উত্তর দিলে, হ্যাঁ? এটা কোনো উদাহরণ হইলো? কেন মামা, আমার তো মনে হইতেছে আমি খুব ভালো উদাহরণ দিছি। হ্যাঁ এই তো এখন বুঝতে পারছি কেন বেলি পরীক্ষা পাশ করে গেল আর তুমি ডাব্বা মারছো। কেন মামা? আরে উদাহরণ যদি দুর্বল হয় তাহলে তো কম নাম্বারই পাবা, তার মানে খাতায় যা লিখছো একটাও জাতেন না। পণ্ডিত আমার একেবারে খুব জাতের জাত শিখাই দিয়ে গেল। নিজে একবার পরীক্ষা দিয়ে দেখেন কিরম লাগে, নিজে তো এক ফোঁটাও ব কলমও জানেন না, পণ্ডিত। তবু কি হইছে তোর? কি হইছে? মুখ কেমন কালা করে রাখছিস কে? আমি কি ভাত বেশি খাই? হাই, এই কথা কইতেছিস কে? তোরে কেন কইলো তুই ভাত বেশি খাস? তোমার দেবর তাহলে কিসের জন্য? তোমার দেবর হরিদ আমার বাড়ি ছেড়ে চলে যেতে কয়। কেন হঠাৎ ফরিদ তোরে এই বাসা থেকে চলে যাইতে কইব কেন? তুই আমার ভাই আমার বাসায় আসছস, তুই ভাত খেলে কি ফরিদের টান পড়ে? ফরিদ তোর এই কথা কেন কইলো এটা ক। আছে ছোট্ট একটা কারণ আছে, কওয়া যাবে না। কারণটা যদি না কস তাহলে আমি এই ফরিদ রে এই বিষয় নিয়ে কেমনে কথা জিগাই? না বুবু, ঘটনাটা তো কইতেই চাই, কিন্তু মনে হচ্ছে যে কথাটা শুনে তুমি কি মনে করবা না করবা। তুমি যদি আমার কথা দাও তো তুমি আমার কিছু কইবা না, কিছু মাইন্ড করবা না, তাহলে আমি কইতে পারি। আরে কথাটা কবি তো, তুই যদি কথাটা নাই কস তাহলে আমি বুঝুম কেমনে? তুই আগে কথাটা ক। মানে কথাটা যেটা কম, মানে তোমার কোনো সমস্যা হবে না, মানে তোমার কোনো ক্ষতি হবে না, বরং উল্টা দুলাভাইয়ের একটা ভোট বাড়বে।
আচ্ছা ঠিক আছে বুঝছি, কিন্তু তুই কথাটা কবি তো, কথাটা ক। ওই যে তোমাকে একটা মেয়ে আছে না, ওই আমাগো গ্রামে মাইয়া? আমাগো গ্রামে তো অনেক মাইয়া আছে, কোনটা? আরে আছে জুই, জুইরে না ও আমি মনটা দিয়া ফেলছি। কি জুইরে তুই মন দিয়া ফেলেছিস মানে? হ বাবু, আমি তো জুইরে মন দিয়া ফেলছি। এখন তোমার দেবর এই ফরিদ, হ্যাঁ কয় হেউ নাকি জুইরে মন দিয়া ফেলছে কত, আর সেই আগে আগে সে আমার কয় এই বাড়ি থেকে চলে যেতে। হ্যাঁ ঠিকই তো আছে, আমি তো অনেক আগে থেকেই জানি যে ফরিদ আর জুয়ের লগে একটা সম্পর্ক আছে। একজনের ভালোবাসার মানুষটা যদি তুই মন দিয়া ফালাইতে যাস, তাহলে তো তোরে কইবই, কথা শুনাইবই, তাহলে তো ঠিকই আছে। না ঠিক আছে, কিন্তু মনে রাখবা ভালোবাসার অধিকার সবার থাকে, সবাই ভালোবাসতে পারে। বেয়াই যদি জয়রে ভালোবাসতে পারে, আমি সাজ্জাদ হোসেন সাজু আমিও জয়রে ভালোবাসতে পারি। এখন ঘটনা হচ্ছে এটার কারণে সে তো আমার এই বাড়ি ছেড়ে চলে যেতে বলতে পারে না। আচ্ছা বুঝলাম, জুইরে তুই ভালোবাসস না জুইও তোরে ভালোবাসে? বাবু আমরা কিন্তু দুজন দুজনে খুব পছন্দ করে ফেলছি। তুমি বলতে পারো এটা একটা ডিপ রিলেশন। ডিপ রিলেশন? এটা কেমনে হয়? ও কি একসাথে দুজনের সাথে প্রেম করতেছে নাকি? আরে বাবু হয় হয়, মনে করে যে ফরিদ বেশ জোর করছে তার সাথে, আর মন থেকে হয়তো সম্পর্ক করেই নাই। এখন আসল ঘটনা হচ্ছে সেইটা, এই জন্য আমার দিকে ছুটে উঠছে। আচ্ছা ঠিক আছে, আমি জুইয়ের সাথে আগে কথা বলি, কথাটা বইলা জানি যে আসল ঘটনাটা কি, তারপরে তোর সাথে এই বিষয় নিয়ে আমি কথা বলবো। ওরে আমার বাবু, এই যে তো আমার বাবু, শোনো তুমি একদম তার কাছে শুনবা, শুনেই দেখবা মনের কথাটা কি, তখনই দেখবা সমস্ত সম্পর্ক কিন্তু আমার সাথে। হ্যাঁ আচ্ছা ওখানে চল, ভাত খাবি, সকালবেলা না খায় বাইরে এসো, আয়। আপনি অনেক কথা শুনাইছো। আরে খাবি তুই আমার ভাই। কই যাইতাছেন? আমার চেনা যায়? না চেননের কি আছে? তা আপনার স্বভাব কি বদলাইছে নাকি আগের মতনই আছেন? শোনেন, আপনার ঠ্যাঙের দিকে কিন্তু আমার এখনো নজর আছে। এই মাই এই, তুমি এইসব কথা জিজ্ঞেস করনের কেডা? আমি কি এটা জানেন না? আমার নাম হইতেছে গিয়া মান্নাত। এই, আপনি বলিউডের হিরো শাহরুখ খানকে চেনেন? আরে হেরে কেনা চিনে, কিন্তু হে বেটার চেহারা তো আমার চাইতেও খারাপ। আমি তো টল আছে, ও তো শর্ট। হের যে কেমনি হিরো বানালো আমি হেটাই বুঝি না। অনেক আগে হের একটা ছবি দেখতে গেছিলাম, তখন টিকিটের দাম 5 টাকা ছিল। আমি পুরো ছবিটাই দেখছি, কিন্তু ছবির আগা মাথা আমি কিছুই বুঝি নাই। যা কইছেন কইছেন, আমার সামনে গিলা ফালান, অন্য কারো সামনে কইলে আপনার কিন্তু খবর আছে, বুঝছেন? কেন? অন্য কারোর সামনে বললে কি সমস্যা? কি সমস্যা? কেডা কোন দিক থেকে এসে হাঁটুরে মার শুরু করে দিব না, তখন টের পাইবেন। আরে আশ্চর্য কথা, আমার যা মনে হয়েছে আমি তাই কইছি। এখানে কারো মাইন্ড করণের কি আছে? হ্যার বাড়ির নাম কি রাখছে আপনি জানেন? না, আর হের বাড়ির নাম জানি না, আমার লাভ কি? হ্যার বাড়ির নাম হইতেছে গিয়া মান্নাত, আমার নামে নাম রাখছে, বুঝছেন? ভাবতেই ভাল লাগে। আরে বাপ রে বাপ, আপনি তো অনেক বিখ্যাত মানুষ। শাহরুখ খান আপনার নামে নিজের বাড়ির নাম রাখছে, আমি তো ভাবতে টাসকে খেয়ে যেতেছি। কথা হইতেছে হ্যার আর আমার মধ্যে। আপনি কে? হ্যাঁ, আপনার কথা শুনে আপনাদের সাথে যোগ দেওয়ার লোভটা সামলাতে পারলাম না। বুঝলি গেলাম, জীবনে অনেক মাইয়া দেখছি, কিন্তু এই মাইয়ার মতন এরকম বেয়াদব আর খচ্চর মাইয়া আমি জীবনেও দেখি নাই। আরে হে আইছে অন্য গ্রাম থেকে আমাকে গ্রামে বেড়াইতে। হ্যাঁ, হে আমার কয় কি জানোস? হে আমার ঠ্যাং ভাঙ্গি আমার হাতে ধরাই দিব। এই যে মিস শাহরুখ খানের বাড়ি, আপনি যে আমার মামার ঠ্যাং ভেঙে হাতে ধরাই দিবেন, আপনার ঠ্যাং কি ভালো থাকবো? পরিস্থিতি তো একটু ঘোলাটে মনে হইতেছে, তাড়াতাড়ি কাইটা পড়াই ভালো। কি হলো, কথার জবাব দেন না কেন? আমার একটু তাড়া আছে, কথাগুলো পেন্ডিং রেখে যাইতেছে, সময় মতো জবাব দিয়ে দিমু না। দেখছস বাগনা? দেখছস কি কয়? হ্যাঁ, অন্য গ্রামের মাইয়া এসে আমার ঘরে থেট দিয়ে যায়। আরে দেখতে না কেডা? ওই বদমাশ জুনা মেম্বার আছে না, এর শালি। আর ভালো বউ করতে গা